তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেলে দেখুন লেখাই রয়েছে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে মাসের সর্বশেষ সময়ে এসে নিয়োগ নিয়ে এবার মুখ খুললেন সরাসরি শিক্ষামন্ত্রী মহাশয়। তো এই ধরনের টাইটেল ট্যাগলাইন কেন লেখা রয়েছে একটু বিষয়টাকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। দেখুন, আপনাদেরকে সরাসরি ভিডিওর প্রথমেই বলে রাখার চেষ্টা করি, সংগঠক শিক্ষককে সেপারেটভাবে আলাদা করে উল্লেখ করা না হলেও কিন্তু সরাসরি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের পক্ষ থেকে যে ইঙ্গিতটা দেওয়া হয়েছে শিক্ষক নিয়োগ নিয়ে, সেটা কিন্তু আমাদের সংগঠক শিক্ষকটিকেও ইঙ্গিত করছে। তো এই সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকেও সেটি কিন্তু ইঙ্গিত করছে বলেই আজকের ভিডিও টাইটেল ট্যাগলাইন সব জায়গাতেই এই ধরনের ভাষা লেখা রয়েছে। তো বিষয়টাকে একটু ভালো করে না বুঝলে, মনোযোগ সহকারে বিষয়টা না বুঝলে বিস্তারিত আপডেটটা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু একটু মনোযোগ সহকারে ভিডিওটাকে এন পর্যন্ত দেখার চেষ্টা করুন। দেখুন, সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা এমন একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া, এটার জন্য আলাদা করে সেরকম কোনো নোটিফিকেশন এখনও পর্যন্ত প্রকাশ করছে না রাজ্য সরকার, এটা আমরা সকলেই কিন্তু দেখতে পেয়েছি। তবে আলটিমেটলি নিয়োগ প্রক্রিয়ার একটা আশার আলো দেখা গেছে, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে কেন্দ্র করে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যথেষ্ট তৎপরতা নজরে এসছে, অলরেডি সেই নিয়ে আমরা আলোচনাও করেছি ইতিপূর্বে। তবে আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে একদম মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আরও একবার আশার আলো দেখা গেল। আশার আলো কোথা থেকে দেখা গেল? এবারও কিন্তু আশার আলো দেখা গেল সেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড। মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের একটি প্রেস কনফারেন্স থেকে এই আপডেটটা কিন্তু উঠে আসছে। সরাসরি বিভিন্ন গণমাধ্যম সামাজিক সূত্রে অলরেডি প্রেস কনফারেন্স থেকে ভাইরাল হওয়া বিষয়টা আপনারা হয়তো দেখেছেন অনেকেই, আর যদি না দেখে থাকেন তাহলে বিষয়টাকে একটু খোলসা করে বলে দিই যে দেখুন, গত কয়েকদিন আগে একটি প্রেস কনফারেন্স হয়েছে। তো সেখানে কিন্তু সরাসরিভাবে মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় বিষয়টাকে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে রাজ্যের হাতে প্রয়োজনীয় শিক্ষকের অভাব রয়েছে। অর্থাৎ আপনারা এটুকু জেনে রাখুন যে রাজ্যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, মেনলি সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেই এই ধরনের সমস্যাটা বেশি প্রকাশ্যে এসছে। দেখা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেগুলো শুরু হয়েছিল ইতিপূর্বে, সেগুলো সবই কিন্তু পেন্ডিং পর্যায়ে রয়ে গেছে। এখনও পর্যন্ত সেগুলিতে আইনি জট রয়ে গেছে, তাই কিন্তু প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করতে পারেনি রাজ্য। এখনও পর্যন্ত বহু শিক্ষকের কিন্তু চাকরি বাতিলের প্রস্তাবও কিন্তু উঠছে। তো এমত অবস্থায় কিন্তু রাজ্যে প্রয়োজনীয় শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে। পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলোকে কিন্তু বন্ধ করে দিতে হয়েছে, এরকমও কিন্তু ছবি সামনে উঠে এসছে। তো প্রত্যন্ত অঞ্চলের এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যদি শিক্ষকের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দিতে হয়, সেক্ষেত্রে রাজ্যের শিক্ষা পরিকাঠামো একদম সম্পূর্ণরূপে কিন্তু ভেস্তে যাবে। শিক্ষা পরিকাঠামো কিন্তু সম্পূর্ণরূপে বেহাল দশায় পরিণত হবে, সেটা কিন্তু আপনারা সকলেই বুঝতে পারছেন। এবার কিন্তু এটাকে সম্পূর্ণরূপে মেনে নিতে বাধ্য হলেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়। তিনি এদিনের প্রেস কনফারেন্সে এটা স্বীকার করেছেন যে রাজ্যে পর্যাপ্ত শিক্ষকের অভাব রয়েছে। মেনলি প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে এবং শিক্ষক ছাত্রের প্রয়োজনীয় যে রেশিও, সেই রেশিও না থাকার কারণে কিন্তু বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ পর্যায় পর্যন্ত নিয়ে যেতে হয়েছে, এরকমও কিন্তু তিনি স্বীকার করেছেন। তো সেক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষক যেহেতু এখনও পর্যন্ত রাজ্যের হাতে নেই, পর্যাপ্ত শিক্ষক যেহেতু এখনও পর্যন্ত রাজ্যের হাতে নেই, সেক্ষেত্রে কিন্তু আবারও ইস্যু হয়ে দাঁড়িয়েছে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ব্যাপারটি। তো প্রেস কনফারেন্সের এই বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ তো করানো হচ্ছে রাজ্যে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানো হয়, সেক্ষেত্রে কিন্তু আরও বেহাল দশায় চলে যাবে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তার কারণ পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করালে আরও বেশি শিক্ষকের প্রয়োজন পড়বে। এদিকে প্রয়োজনীয় শিক্ষক ছাত্রের রেশিও কিন্তু মেনটেন করতে পারছে না রাজ্যের শিক্ষা ব্যবস্থা। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই বিষয়টাকে মান্যতা দেওয়া প্রয়োজন যে রাজ্যে প্রয়োজনীয় শিক্ষক কিন্তু নেই, পর্যাপ্ত শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে। এই শিক্ষক নিয়োগ খুব শীঘ্রই প্রয়োজন, সেটা কিন্তু এবার মানতে বাধ্য হয়েছেন সরকার সরাসরিভাবে আমাদের শিক্ষামন্ত্রী মহাশয়। তিনি কিন্তু অবশ্যই বলেছেন বা আশ্বাস দিয়েছেন চাকরিপ্রার্থীদেরকে যে রাজ্যে প্রয়োজনীয় শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে, আর পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানোর পরে 2025 শিক্ষাবর্ষেই তাদের কিন্তু ক্লাস শুরু হবে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রয়োজনীয় শিক্ষক রাজ্যের হাতে না থাকার কারণে খুব শীঘ্রই নতুন নিয়োগের নোটিফিকেশন লঞ্চ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। তো সেই নতুন নিয়োগের নোটিফিকেশন তাহলে কবে লঞ্চ করা হবে সেই নিয়েও প্রশ্ন করা হয়েছিল, তবে এখনও পর্যন্ত সেই নিয়ে কোনো ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। অর্থ মন্ত্রণালয় থেকে এখনও পর্যন্ত ক্লিয়ারেন্স নেই, সেই কারণে কিন্তু এই বিষয়ে সরাসরিভাবে তিনি কিছু আগে থেকে বলতে পারেনি। তবে তিনি কিছু বলেছেন যে অবশ্যই খুব শীঘ্রই নিয়োগের নোটিফিকেশন আসবে, তার কারণ 2025 শিক্ষাবর্ষেই কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও একটা গতি আসার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকে কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ তো হচ্ছেই, এবং এরই সাথে সাথে যে শিক্ষা ব্যবস্থায় যে বেহাল দশা তৈরি হয়েছে শিক্ষকের অভাবে, তো সেটাকেও পূরণের চেষ্টা চলছে। সেক্ষেত্রে কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশান আসবে এবং সেখানে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি থাকবে। তো যেহেতু শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে, সেক্ষেত্রে এতগুলো সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীরা যেখানে বসে রয়েছেন তাদেরকে কিন্তু অবশ্যই নিয়োগ দেওয়া হবে, এবং মেনলি কিন্তু এখানে থাকতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা। তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীরাও কিন্তু ফ্রেন্ডস একটা খুশির সংবাদ আগামীতে পেতে চলেছেন ভ্যাকান্সি নিয়ে, এরকমটাই কিন্তু দাবি উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। এবং অলরেডি যেহেতু সরাসরিভাবে প্রেস কনফারেন্স থেকে
শিক্ষামন্ত্রী মহাশয় বিষয়টা মেনেছেন এবং তিনি কিন্তু চাকরি প্রার্থীদের আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই নোটিফিকেশন লঞ্চ করা হবে এবং রাজ্যে শিক্ষকের যে অভাব রয়েছে সেটাকে কিন্তু সম্পূর্ণরূপে মেটানোর চেষ্টা চলবে। তো সেই কারণে আমরা আশা করছি খুব শীঘ্রই নোটিফিকেশন আসবে। এবার শিক্ষামন্ত্রীর দেওয়া এই আশ্বাস কবে আমরা বাস্তবায়িত হতে দেখবো সেটা সবই কিন্তু ফ্রেন্ডস এখন ভবিষ্যৎ। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো। দেখা যাক আগামী দিনগুলিতে কী রকমের নোটিফিকেশন আসে না আসে, সেই অনুযায়ী কীরকম ভ্যাকেন্সি পাওয়া যায়, সেই অনুযায়ী চাকরি প্রার্থীদের নিয়োগ কত দূর এগিয়ে যেতে পারে সেদিকে নজরদারি রাখবো। যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু আবারও আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত আজকে যে ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম সরাসরিভাবে এটা কিন্তু প্রেস কনফারেন্স থেকে উঠে এসছে। আমরা কোনো নিজস্ব মতামত আপনাদেরকে জানাচ্ছি না। এই ভার্চুয়াল যে মতামতটা সামনে উঠে এসেছে সেটা হয়তো আপনারা অনেকে ভিডিও ফুটেজ আকারে দেখতেও পেয়েছেন, আর যদি না দেখে থাকেন তাহলেও কিন্তু আজকের ভিডিওটি দেখার পর আশা করি বুঝতেই পারলেন যে শিক্ষামন্ত্রী মহাশয় এবার নিজে মানতে বাধ্য হলেন রাজ্যে শিক্ষকের অভাব রয়েছে, সেই কারণে শিক্ষক নিয়োগ করানো হবে এবং এই শিক্ষক নিয়োগের জন্য নোটিফিকেশান আসবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। এর ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা ভ্যাকেন্সি রিলেটেড যে বোনাস সেটা কিন্তু আমরা পাবো সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা। এটুকুই আপাতত আমাদের মেন টপিকের ওপরে পাওয়া ইনফরমেশন। আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। পরবর্তীতে আমাদের সেপারেট করে শুধুমাত্র যদি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের কোনো আপডেট পাই সেটাও অবশ্যই কিন্তু আবারও আপনাদেরকে জানাবো। মাসের একদম শেষ দিনে দাঁড়িয়ে এর বেশি আর কোনো ইনফরমেশন আপাতত দিতে পারলাম না সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের। পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো। আপনারাও অ্যাক্টিভ থাকুন, সর্বদা জুড়ে থাকুন আমাদের সাথে। দেখা যাক পরবর্তীতে কী আপডেট আসে না আসে, সেদিকে নজরদারি রেখে যা ইনফরমেশন আসবে অবশ্যই আপনাদেরকে ডিটেলসে জানানো হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।